আপনাদের সকলকে স্বাগত জানাই মানিকগঞ্জের হাজারী গুড়ের অবিস্মরণীয় জগতে। এই গুড়ের স্বাদে মুগ্ধ হয়েছিলেন ব্রিটেনের রানী এলিজাবেথ। আজ আমরা ঘুরে আসব এই বিখ্যাত গুড় তৈরির রহস্যময় প্রক্রিয়ায়। মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ছিটকা শিকদারপাড়া গ্রাম। ভোরবেলা এই গ্রাম জেগে ওঠে হাজারী গুড় তৈরির ব্যস্ততায়। গাছিরা খেজুর গাছ থেকে রস সংগ্রহ করে। গুড় তৈরিতে যে শুধু পুরুষের ব্যস্ততা তা নয়, গৃহবধূরাও ভোর থেকে কাজে নেমে যান। গুড় জাল দেওয়ার জন্য চুলা প্রস্তুত করে জ্বালানি নিয়ে কাজে নেমে পড়েন। ফজরের আজানের পরপরই ওঠা হয়, ওই বাইনের ছাই ওঠান লাগে, তাকল বসান লাগে, পানি আনা লাগে, এ জায়গায় অনেক কাজ আছে এগুলো করার জন্য ওটা লাগে। সহযোগিতা না করলে তো একা তো আর এদিকে করা সম্ভব না। ভোরে সংগ্রহ করা তাজা রস মাটির চুলার উপরে বড় পাত্রে ঢালা হলো। তারপর শুরু হলো রস জাল দেওয়ার কাজ। এ কাজে মিজানকে তার পরিবার সবসময় সাহায্য করে। খেজুরের রস জাল দিতে দিতে কথা বলছিলেন মিজান গাছির চাচা। প্রসেসিংটা করে হলো ওই গাছটা শুকান লাগে হলো 8 থেকে 10 দিন শুকান লাগে গাছটা। ওই গাছটা হলো হাজারী গুড় হয়, কালকার রস ছাড়া হাজারী গুড়টা হয় না। মিজান গাছি বলেন, হাজারী পরিবার প্রায় 300 বছর ধরে বংশ পরম্পরায় এই গুড় তৈরি করে আসছে। আগে অনেকেই এই গুড় তৈরির সঙ্গে জড়িত থাকলেও নানা কারণে তার পেশা ছেড়েছেন। তবে এখনও টিকে আছে 22টি পরিবার। এটা আমাদের মানিকগঞ্জের ঝিটকার যে হাজারীপল্লির যে হাজারী গুড়টা, এটা সারা বাংলাদেশে অন্য কোথাও হবে না। সব কিছু পরিপাটিটাই যত্ন সহকারে পরিষ্কার পরিচ্ছন্নভাবে হাড়ি ধোয়া, নাল ধোয়া, জ্বালা ধোয়া, তারপর আপনার সেন্দার ধোয়া, সব কিছুই। এক হাড়ির রসে মোটামুটি হাড়ি যদি একটু বড় হয় তাহলে 1.5 কেজি হয়, আর যদি ছোটো হাড়ি হয় 1 কেজি হয়। ছোটো হাড়ি একবার ছোটো হাড়ি আর কম হয়। প্রতিদিন আপনার রস 30 লিটার, 40 লিটার, 50 লিটার এরকম রস হয়, 60 লিটার রস হয়। তার থেকে আমরা গুড় পাই। এই যদি 20 লিটার রস হয় তাহলে আমাদের 2 কেজি গুড় হবে, বা 30 লিটার হলে 3 কেজি হবে, এরকম আর কি। গল্প করতে করতে রস জাল হয়ে যায়। এবার পাত্রে ঢালার সময়। মাটির একটি বিশেষ পাত্রে ফুটন্ত রস ঢালা হলো। এবার শুরু হলো দ্বিতীয় পর্বের কাজ। এখানেই তৈরি হবে হাজারী গুড়। কাঠ কিংবা তালের লাঠি দিয়ে ঘুরতে হবে দীর্ঘক্ষণ। তারপর রসের রং হালকা বাদামি হয়ে আসবে। আমরা আছি মানিকগঞ্জের ঝিটকা হাজারীপল্লী মিজান গাছির বাড়িতে, যিনি কিনা দীর্ঘ 16 বছর ধরে বানাচ্ছেন হাজারী গুড়। যেই গুড় বাংলাদেশের গণ্ডি পেরিয়ে দেশের বাহিরেও সুনাম অর্জন করেছে। তৈরি হওয়া গুড় মাটির ছোট পাত্রে পাটালি আকারে ঢালা হয়। এই সময় চারদিকে খাঁটি গুড়ের ঘ্রাণ ছড়িয়ে পড়ে। এবার বিখ্যাত হাজারী সিল দেওয়ার পালা, যার মূল সিলটি ব্রিটেনের রানী দিয়েছিলেন হাজারীকে। সম্পূর্ণ হয়ে গেছে, এখন শুধুমাত্র সিলটা দিলাম। এখন আমাদের হাজারী গুড়টা পরিপূর্ণ টেকসই হয়ে গেল। সাধারণ পাটালি গুড়ের চেয়ে হাজারী গুড়ের পার্থক্য অনেক। সাধারণ পাটালি গুড় দেখতে লাল রং হয়, আর হাজারী গুড়ের রং হয় সাদা, যার ঘ্রাণটাই অন্যরকম। মুখে দেওয়ার পর গলে যায়, হাতের মুঠোতেই ভাঙা যায়। মানিকগঞ্জের হাজারী গুড় শুধু একটি খাবার নয়, এটি একটি ঐতিহ্য। এই ঐতিহ্যকে ধরে রাখার জন্য স্থানীয়রা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। জাকারিয়া রবিউল, প্রতিদিনের বাংলাদেশ।